শরীয়তপুরের নড়িয়ার বিঝারি উপসিতারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় ওই শিক্ষকের ডান হাত ভেঙে যায়। অভিযোগ উঠেছে মিজান শিকদার নামের এক যুবদল নেতা ও তার লোকজন এ হামলা চালিয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের ৩ দোকান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী জানায়, নুরুল আমিন রতন দীর্ঘদিন ধরে শতবর্ষী বিদ্যাপীঠ মিঝারি উপসিতারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তিনি ভোজেশ্বর বাজারের ৩ দোকান এলাকায় পৌঁছালে ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের দলের সভাপতি মিজান শিকদার সহ অন্তত ১০ জন ব্যক্তি তার গতিরোধ করে। পরে তার হাত ও পায়ে উপর্যুপরি আঘাত করে। এ ব্যাপারে অভিযুক্ত মিজান শিকদার বলেন, আমি এ বিষয়ে জানি না, বুঝি না, শুনি নাই। যারা ছড়াচ্ছে তাদের প্রশ্ন করুন। আমি কাল তার বিরুদ্ধে মানহানির মামলা করব। আর শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মফিজুর রহমান স্বপন বলেন, আহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া তার ডান হাতটি ভেঙে গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি হতে বলেছি। জানতে চাইলে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগী কিংবা তার পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। দুই দিক থেকে সামনে থেকে পেছন থেকে গাড়ি থামায়। স্কুলের সমস্ত ম্যানেজিং কমিটির সালাউদ্দিন সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটি করে পানি তো লাগবে, গলা শুকায় বারবার করে সরাইতে আছে এর জিজ্ঞাসা করেন, আপনি আমারে জিজ্ঞাসা করবেন কি? আমি এই সম্বন্ধে জানি না, শুনি না, বুঝি নাই। আচ্ছা ভাই, একটা বিষয় হচ্ছে উনি ওই লোক অভিযোগ করছে মিজান শিকদার ও তার লোকজন তারপর হামলা চালাইছে। উনি অভিযোগ করছে ওনার নামে আমি কালকে মানহানি মামলা করুম। এরপরে আপনি আমার সাক্ষাৎকার নিতে মামলা করার পরে কালকে দুপুরে আইসেন। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।